আমার বড় যা বেচারা আর আমার যন্ত্রণায় একটু শান্তি নেই। আজকাল ওই মানুষটাকে আমি একটু বেশি যন্ত্রণা দিই। যেইখানে কীর্তন হয় আমার যাইতে মন চায়, আর একা যাইতে কিন্তু ভালো লাগে না, দুই যা মিলে একসঙ্গে গেলে ভালো লাগে। তো আমাদের শুভারামপুর কবিরের মোড়ে নামযজ্ঞ ছিল। আমার বড় যা কখনোই এখানে আসে নাই, তো আমি প্রত্যেক বছরই এখানে একদিন আসি। এবার আমার বড় যাকে বলে রাখছিলাম আমরা একদিন যাব দুইজনে একসঙ্গে, একদিন নাম শুনবার একদিন অষ্টকালীন শুনতে যাব। আমার আবদার রাখতে বেচারা ওই দিন বিকাল 5টার মধ্যে ঘরের সব কাজ শেষ করে আমার সঙ্গে আসলো শোভারামপুরে। তারপরে তো আমরা দুইজা মিলে আসলাম, এখানে এসে দুইজা মিলে এক আসর কীর্তন শুনলাম। আমরা যেখানেই যাই এক আসর কীর্তন শুনি, তারপর উঠি। তখন রাত 8টা বাজে, সন্ধ্যা আরতি শুরু হইলো। সন্ধ্যা আরতি যখন শুরু হইলো তখন আমরা কীর্তনের আসর থেকে উঠে আসলাম, কারণ আমাদের বাসা তো একটু দূরে, ওইখান থেকে আসতে হবে, রাত হয়ে গেছে। সন্ধ্যা আরতি শুরু হওয়ার পরে আমরা দুইজা মিলে চলে গেলাম খিচুড়ি প্রসাদ খেতে। আমরা দুইজা যেখানেই কীর্তন শুনতে যাই, কীর্তন শুনে ফেরার সময় আমরা দুইজনে একটু খিচুড়ি প্রসাদ খেয়ে আসি। আমরা দুইজাই খিচুড়ি প্রসাদ খেতে অনেক ভালোবাসি। আমার আবার গরম খিচুড়ি ভালো লাগে না, আমি ঠান্ডা করে খাই। আমার বড় যার আবার গরম খিচুড়ি বেশি পছন্দ, সে তো খাওয়া শুরু করছে, আর আমি ঠান্ডা হবে কখন সে অপেক্ষা করতেছি। আমার খিচুড়ি ঠান্ডা হয়েছে, তারপরে আমি খাইলাম। আর ওই যে বললাম আমার বড় যা বেচারার আমার জন্য কিন্তু শান্তি নেই, আমার তো একটু ভিডিও করতে হবে। তখন আমি আমার বড় যাকে বললাম আমার তো ভিডিও করে দেওয়া দরকার, এখন কি করব। তখন আমার বড় যা করলো কি, খাবারের থালাটা এক হাতে নিয়ে আর এক হাতে ফোনটা নিয়ে খাওয়া বন্ধ করে আমাকে ভিডিও করে দিল। আমার বড় যার এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। আমরা দুইজনে যেইখানেই একসঙ্গে যাই আমার বড় যা আমাকে ভিডিও করে দেয়, ছবি তুলে দেয়, আমাকে ভিডিও করার জন্য উৎসাহিত করে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো আমরা এখান থেকে প্রসাদ খেয়ে চলে আসলাম যেখানে খিচুড়ি রান্না করা হয়, সেই জায়গাটা একটু ঘুরে দেখতে। দেখেন কত সুন্দর আয়োজন, সবার জন্য খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে। আর এখানে কিছু পরিচিত লোকজন ছিল, তাদের সাথে আমরা একটু গল্প গুজব করলাম। তারপর এখান থেকে আমরা চলে আসলাম মেলাটা একটু ঘুরে দেখতে। আমি মেলার মধ্যে এসে আমার বড় যাকে বলছি আমি এই দোকানে একটু হাঁটাহাঁটি করব, আপনি আমাকে ভিডিও করে দেবেন। এই কথাটা বইলেও বিপদে পড়ছি। আমি এই দোকানের সামনে আসছি, তখন আমার বড় যা বলতেছে যে নাতনির জন্য একটা খেলনা কিনবো, দেখো দরদাম করো। দোকানদার এই ভাবছি যে আমি বুঝি কিনবো না ভিডিও করার জন্য আসছি। আমি দাম জিজ্ঞাসা করতেছি, উনি আমাকে দাম বলে না। ওই যে আমি যে আমার বড় যাকে বলছি যে আমি এই দোকান দিয়ে একটু হাঁটাহাঁটি করবো, ভিডিও করে দেন, এটা কোনো কথা? পরে আমি দাম জিজ্ঞাসা করছি খেলেন, আমাকে দাম বলতে চায় না, কি একটা অবস্থা। তারপর যাই হোক আমরা একটু মেলাটা ঘুরলাম। মেলার আয়োজন তেমন না, ছোট্ট একটু মেলা বসছে, তো আমরা মেলাটা একটু ঘুরলাম। আর বাসায় আসার সময় আমার ছোট ছেলের জন্য আমি একটু খুরমা কিনে নিলাম। তাই তো আমাদের কীর্তন শোনা, খিচুড়ি খাওয়া, মেলায় ঘোরাঘুরি সব শেষ করে এরপর আমরা বাসায় চলে আসলাম।